শিহাব স্যার, আপনি কি বিজি? শিহাব স্যার, আপনি কি বিজি? জি স্যার, বলেন। আচ্ছা, আমি আপনাকে আজকে কিছু প্রশ্ন করব স্পিকিং যেটা মডিউলটা আছে সেটা নিয়ে। স্পিকিং এর ক্ষেত্রে আমরা অনেকে মনে করি যে অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করতে হয় স্পিকিং এর ক্ষেত্রে, যে আইএলটিএস এ স্পিকিং করি যখন আমরা, তখন আমরা অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করি। এটা কি আসলে যুক্তিযুক্ত নাকি? এক্ষেত্রে আমি বলবো অ্যাডভান্স ওয়ার্ড অবশ্যই প্রয়োজন টু গেট এ গুড স্কোর ইন আইএলটিএস, বাট টু বি অনেস্ট, এটা যেতে ভালো হয় এটা যে আপনি যদি ফ্লেক্সিবল ওয়ার্ডস ব্যবহার করেন, আই মিন ওই সকল শব্দ ব্যবহার করেন যে এই সকল শব্দ হচ্ছে টপিকের সাথে রিলেভেন্ট। যেমন আপনার পরীক্ষায় প্রশ্ন আসছে ক্লোথস নিয়ে, রাইট, বা ক্লোদিং নিয়ে। এখন এই জায়গায় আপনি অ্যাডভান্স শব্দ ব্যবহার করতে গিয়ে আপনি এমন শব্দ ব্যবহার করতেছেন যেগুলো কিনা এটার সঙ্গে কানেক্টেড না। এই ধরনের অ্যাডভান্স ওয়ার্ড থাকার কোনো প্রয়োজন নেই। রেদার ক্লোথের সঙ্গে যায় এরকম কিছু অ্যাডভান্স ওয়ার্ড আপনি ব্যবহার করেন। যেমন ধরুন আপনি বলতে পারেন অ্যাটায়ার, ফ্যাশনেবল, ট্রেন্ডি, এই ধরনের ওয়ার্ড যেগুলো একটা টপিকের সঙ্গে যায়, অ্যান্ড দ্যাটস উই কল অ্যাডভান্স ওয়ার্ড। 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো লিসনিং করা কি আসলে স্পিকিং এর জন্য গুরুত্বপূর্ণ কিনা? এক্ষেত্রে আমি বলবো যখন আপনি ইংলিশ স্পিকিং শুনতেছেন বা ইংলিশ কোনো অডিও শুনতেছেন, তখন কি হয় যে আপনি একজন ব্যক্তির আইডিয়াগুলো আপনি ক্যাচ করতেছেন, একজন ব্যক্তির কাছ থেকে ওয়ার্ডগুলো আপনি ক্যাচ করতেছেন, পাশাপাশি আপনি উনি প্রত্যেকটা ওয়ার্ডকে কীভাবে প্রোনাউন্স করে, কীভাবে ইন্টোনেশন ব্যবহার করে সেগুলো শিখতে পারতেছেন। তার মানে অডিও শুনলে, আই মিন লিসনিং করলে স্পিকিং ইমপ্রুভমেন্ট হয় ডেফিনেটলি। তবে হ্যাঁ, যদি আপনি ওগুলোকে ইমপ্লিমেন্ট করেন তাহলে ইমপ্রুভমেন্ট আসবে, আদারওয়াইজ শুধু কনজিউম করলে ইমপ্রুভমেন্ট আসে না। 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো যে স্পিকিং এর যে ফ্লুয়েন্সি যেটা আছে, অনেকে বলে ফ্লুয়েন্সি আনার জন্য, এই ফ্লুয়েন্সিটা আমরা কিভাবে আনবো? ফ্লুয়েন্সি আনার ওয়ে হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। আর অনেকেই ভাবেই শুধু ভিডিও দেখলে, শুধু অডিও শুনলে আমার ইমপ্রুভমেন্ট চলে আসবে। নেভার এভার। আপনি ড্রাইভিং শিখতে চান, শুধু ড্রাইভিংয়ের ভিডিও দেখলেন ইউটিউবে, কখনোই আপনার ড্রাইভিংটা ইমপ্রুভমেন্ট হবে না। একইভাবে আপনি ভালো ক্রিকেটার হইতে চান, সারাদিন আপনি ক্রিকেট দেখলেন কীভাবে বিরাট কোহলি ব্যাট করেন, সাকিব আল হাসান বোলিং করেন, কীভাবে অন্য প্লেয়ার ক্যাচ ধরতেছেন, আপনার ইমপ্রুভমেন্ট জীবনে হবে না, যার জন্য আপনাকে ফিল্ডে নামতে হবে। একইভাবে স্পিকিংয়ের ফ্লুয়েন্সি বাড়াইতে হলে আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিটস একটা রুটিন রাখতে হবে যে আপনি কথা বলবেন। এখন আপনি কি কথা বলতেছেন ইট ডাজন্ট ম্যাটার, দ্য মেইন ফ্যাক্ট ইজ দ্যাট আপনি কি প্র্যাকটিস করতেছেন কিনা। এভরি সিঙ্গেল ডে আপনাকে অ্যাটলিস্ট পার্টিকুলার টাইম কথা বলতে হবে। আচ্ছা, 4 নম্বর যে কোয়েশ্চনটা আছে সেটা হলো আমরা অনেক সময় স্পিকিং প্র্যাকটিস করার সময় অনেকে বলে অডিও রেকর্ড করতে, আর অনেকে বলে ভিডিও রেকর্ড করতে, আবার অনেকে বলে মিররের দিকে তাকিয়ে কথা বলতে। কোনটা আমাদের জন্য বেটার হবে স্পিকিং করার জন্য? আমরা অনেকেই আছি ইন্ট্রোভার্ট টাইপের, আমরা আসলে কারোর সঙ্গে কথা বলতে চাই না। সেক্ষেত্রে আমরা 3টা অপশন পাই, একটা হচ্ছে অডিও রেকর্ডিং, একটা হচ্ছে ভিডিও রেকর্ডিং, আর একটা হচ্ছে মিরর প্র্যাকটিস। এই 3টার মধ্যে কোনটা করলে ভালো হয়? অনেকেই ভাবেন অডিও বা ভিডিও বা মিরর যে কোনো একটা করলেই হচ্ছে। আমি বলবো যে না, আপনি যদি অডিও রেকর্ডিং করেন আপনি খেয়াল করে দেখেন আপনি কথা বলার সময় যে ধরনের স্ট্রাগল করতেছিলেন, কোন কোন জায়গায় আপনার এক্সপ্রেশনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, আপনি খুব বেশি ঘাবড়ে গেছেন, সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আবার একইভাবে আপনি যখন মিররের সামনে প্র্যাকটিস করতেছেন আপনি কিন্তু ইনস্ট্যান্ট ফিডব্যাকগুলো পাচ্ছেন যা আপনি ক্যাপচার করতে পারতেছেন না। সেক্ষেত্রে ভালো অপশন হচ্ছে আপনি আপনার কথাগুলা ভিডিও রেকর্ডিং করেন। এতে কি হবে, আপনি যখন ওটা আবার অ্যাসেস করতেছেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় হেজিটেট করেন, আপনি কথা বলার সময় আপনার এক্সপ্রেশনটা কীরকম হয়, আপনাকে খুব বেশি নার্ভাস ফিল করেন কিনা, সেই প্রত্যেকটা বিষয় আপনি দেখতে পারবেন। আর এই জায়গাগুলোতে আপনি যখন ডেভেলপ করবেন তখন কিন্তু আপনার ন্যাচারাল যেটা ভাইব কথা বলার সেটা ফুটে ওঠে। দ্যাটস হাউ অ্যাকচুয়ালি উই ট্রাই টু ইমপ্রুভ আওয়ার কনফিডেন্স অ্যান্ড আওয়ার আনসার্স। আচ্ছা, এই সকল প্রশ্ন তো আমার এখন আমরা অনেকে আছি যে আমাদের নিজেদের অনেকের প্রশ্ন আছে। এই সকল প্রশ্নগুলো আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আপনারা যখন স্পিকিং করতে চান তখন কোন ধরনের সমস্যা আপনারা ফেস করেন, তা আমাদের শিহাব স্যারকে আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই এভরিওয়ান।